দিদি আপনি কোথা থেকে আসছেন, মানে এই অ্যাড্রেসটা কিভাবে পেয়েছেন? আমি আসছি বেলঘরিয়া থেকে। তো আমি এই অ্যাড্রেসটা পাই, আমি ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি, ঘটনা শুনতে, গল্প বলবো না, ঘটনাই। তো আমি কৌস্তব কুমার একজন আছেন, তো ওনার এক চ্যানেল আছে কিউরিফাইড, তো ওখানে আমি দেবজ্যোতিদার মানে ঘটনাটা প্রথম শুনি। প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু যখন আমি শুনি যে ঘটনা ধীরে ধীরে এরকম মা আছেন, মায়ের প্রথম বিবরণ শুনি, আমার কোথাও একটা ভক্তি একটা জায়গাটা তৈরি হয়েছিল, যেটা আমার প্রায় চলেই গেছিলো, বলতে মানে চলেই গেছিলো, প্রায় বলবো না, চলেই গেছিলো। এবার আমি শুনি, মানে প্রত্যেকটা ঘটনা শুনতে থাকি, শুনতে শুনতে আমার মধ্যে কোথাও একটা মায়ের প্রতি বিশ্বাস তৈরি হয়। তখন আমি জেদ ধরি যে আমি মায়ের কাছে একবার যাব, কারণ সব জায়গাতেই গেছি, ঠকেছি, আজকে এখান থেকে তাবিজ দিচ্ছে, ওখান থেকে তাবিজ দিচ্ছে, কোনো কিছুই লাভ হচ্ছে না। তো আমি তখন ভাবলাম যে একবার মায়ের কাছে যাই, যখন সবাই পাচ্ছে, সবাই মায়ের কাছে গিয়ে মায়ের লীলা সবাই দেখতে পাচ্ছে, এমনকি মায়ের কাছে গিয়ে সবাই ফল পাচ্ছে, আমিও যাই, দেখি মা যদি কৃপা করে তো ভালো, না হলে যেমন সব জায়গা থেকে ঠকেছি, এখান থেকে হয়তো মানে বলছি না আর কি, হ্যাঁ এটা ফিরে যেতে হবে। আমি যে চ্যানেল থেকে আমি পাই, সেই চ্যানেলেও আমি অনেকবার ডিএম করি, কিন্তু ওখান থেকে আমি সেরকম কোনো রিপ্লাই পাইনি। তো আমার হঠাৎ করে মাথায় আসলো, এখন তো সবই সোশ্যাল মিডিয়া, গুগলে সার্চ করি আমরা কিছু হলে, তো গুগলে আমি সার্চ করলাম যে দেখি আদৌ এটা সত্যি নাকি। তো সার্চ করতে করতে আমি সাথে সাথে দেখলাম যে ইউটিউবে এরকম দিচ্ছে। তো আমি অ্যাড্রেসটা আমি ইউটিউবে ওই কৌস্তব কুমারের ইয়ে থেকে চ্যানেল থেকে জানতে পেরেছিলাম। তারপরে এখানেও মিলিয়ে দেখলাম সেমই অ্যাড্রেস বলছে, আমি আরও কৌতূহলবশত ক্লিক করলাম, দেখলাম, তখনই ওখান থেকে আমার অ্যাড্রেসটা পাওয়া। এবার যবে আমি অ্যাড্রেসটা পেয়েছি, তারপর থেকে খুব চাইতাম যে আমি বাড়িতে যখনই যাব তখনই সময় পেলেই আমি মায়ের কাছে যাব। তারপরে আমার সাথে শুরু হলো, আমি স্বপ্ন দেখতাম দুদিন পর পর, মানে এরকম বলবো না যে একদম পর পর দেখেছি, কয়েক সপ্তাহ অন্তর অন্তর আমি দুবার স্বপ্ন দেখি। আমি দেখছি, আমি নিজে মুখে বলছি আমি সবুজ মা কালীর কাছে যাবো, সবুজ কালীর কাছে যাবো। তো আমি দুবারই সেমই একই জিনিস বারবার বলছি, বারবার জিনিসটা, তখন আমার মানে এরকম হলো যে হ্যাঁ মা হয়তো আমাকে ডাকছে। তখন আমি যেহেতু আমি দূরে থাকি, আমার পক্ষে সম্ভব না অত দূর থেকে আসা, আমার হাজব্যান্ড বাইরে থাকে বলে, তো আমি তখন মায়ের কাছে প্রার্থনা করি যে মা তুমি তো আমাকে ডাকছো, কিন্তু আমি তো একা যেতে পারবো না, তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমি আমার স্বামী আসলে আমি তোমার কাছে নিশ্চয়ই যাব, তোমার কাছে পুজো দিতে যাবো, আমি তোমার কাছে আমার যে মনের আকাঙ্ক্ষা সেটাও আমি জানি তুমি আমার পূর্ণ করবে। তারপরে বিশ্বাস করুন, তারপর থেকে আমি ওই দিনকার পর থেকে যেদিনের মায়ের কাছে চেয়েছি বা বলেছি, সেদিন মায়ের কোনো স্বপ্নই আমি দেখিনি। কিন্তু আমার হাজব্যান্ড আসার 2-3 দিন আগে হঠাৎ করে আমি ওই চ্যানেলেই, কৌস্তব কুমারের ওই চ্যানেলেই আমি সবুজ কালী মায়ের নামটা দেখি আমার চোখের সামনে। তখন আর ফট করে মাথায় ক্লিক করে যে আরে মা তোর মায়ের কাছে তো যাওয়ার ছিল আমার তো আমাকে যেতেই হবে। তাই মানে আমি বেলঘরিয়া থেকে অ্যাড্রেস করে এত দূর এসেছি, এসে মায়ের দর্শন পেয়ে সত্যি বলতে আমার যখন আসছি আমার মধ্যে একটা আলাদাই একটা আনন্দ কাজ করছে, কখন গিয়ে মায়ের দর্শন পাবো। দেবজ্যোতি বাবু খুব ভালোভাবে মানে যেটা আর কি সাহায্য করেছে, মানে এসে ওনার সাথে কথা বললাম, এমনকি ওনার বাবার সাথেও কথা বললাম, খুব ভালো লাগলো। আমার অনেক সমস্যা আছে, সেগুলো ওনারা নিবারণ করার চেষ্টা করলো। পরবর্তীকালেও আমি আসবো, আমার যা কিছু আশা আকাঙ্ক্ষা আছে মা পূরণ করবে, আমার এটা মানে ভরসা, মনের থেকে একটা ভেতর থেকে একটা আর কি ওই জিনিসটা বলছে, একটা আলাদা বলে, একটা আলাদা ডাক আসছে যে হ্যাঁ এই মাই আমার খালি কোল ভরতে পারবে, খালি কোল ভরে দেবে সন্তানে। আমি এটাই আশা করছি যে আমি সবাইকে এটাই বলবো যে মার কাছে আসলে দেখবেন নিজেদেরই ভক্তি আসবে, নিজেদেরই মন থেকে বলবে যে হ্যাঁ। আমি সত্যি বলতে আমি নাস্তিক না, কিন্তু আমার জীবনের সাথে এত কিছু ঘটনা ঘটেছে, আমি ঠাকুরের প্রতি আমার বিশ্বাস টোটালি উঠে গেছিল। কিন্তু আমি যখনই মাকে দেখেছি, মায়ের রূপটা দেখেছি, তখন কেন জানি না মনে কোথাও একটা মানে কি বলবো, একটা আলাদা একটা ডাক এসেছে, একটা ফিলিংস এসেছে, মানে যেটা বলে না গুজবাম্পস, একটা ওই কাজ করেছে। তো আপনারাও আসুন, মায়ের দর্শন করে যান। আমি যদি বেলঘরিয়া থেকে আসতে পারি, অত দূর থেকে ট্রেন করে আসতে পারি, আপনারাও কাছে পিঠ থেকে আসতে পারবেন।
আসুন, এসে আপনারাও মায়ের দর্শন করে যান, মাকে পুজো দিয়ে যান, আর আপনাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে মাকে জানিয়ে যান, মা নিশ্চয়ই পূরণ করবে।